ধারণা করা হয় আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে পৃথিবীতে এমন সব দানবাকৃতি প্রাণী ছিল যাদের এক ঝলক দেখলেই মানুষের মনে ভয় ঢুকে যেত। এদের ওই বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডাইনোসর। ডাইনোসরের বহু প্রজাতি ছিল। কেউ ছিল বিশাল, যাদের ওজন ছিল 80,000 কিলোগ্রাম পর্যন্ত। কেউ আকাশে উঠতে পারত, কেউ ছিল ভয়ঙ্কর মাংসাশী, আবার কেউ কেবল গাছের পাতা খেত। তাদের দুনিয়া চলছিল নিজের মতো। তাদের আকার আর শক্তি দেখে মনে হতো পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে এদের চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু হঠাৎ কি হলো যে তারা পুরোপুরি বিলীন হয়ে গেল? কি এমন মহাবিপর্যয় নেমে এসেছিল যে একসময় পৃথিবীর রাজা এই প্রাণীরা ইতিহাস থেকে হারিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানব সেই দিনের গল্প, যেদিন আকাশ মৃত্যুর মতো ধেয়ে এসেছিল ডাইনোসরদের দিকে। তাহলে ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা হয়তো আগে কখনো শুনেননি। আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তখন পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ডাইনোসরদের জন্য আদর্শ আবহাওয়া। পৃথিবীতে তখন তাদেরই রাজত্ব। সবকিছু স্বাভাবিক ছিল। মা ডাইনোসররা ডিম রক্ষা করছে, শাকাহারীরা খাবার খুঁজছে, আর মাংসাশীরা শিকার খুঁজছে। কেউ জানতো না আকাশে তাদের ধ্বংসের ইশারা লেখা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন বিভিন্ন সময় পৃথিবীতে অ্যাস্টেরয়েডের আঘাতই জীবনের সৃষ্টি ও ধ্বংসের কারণ হয়েছে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে কোটি কোটি অ্যাস্টেরয়েড ঘুরছে। তাদেরই মধ্যে একটি বিশাল অ্যাস্টেরয়েড সোজা পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এর আকার ছিল 65 কিলোমিটার, গতি ছিল 35,000 কিলোমিটার ঘন্টায়। সৌভাগ্যবশত এটি আরেকটি বড় অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা খেয়ে টুকরো হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। একটি টুকরো 10 থেকে 15 কিলোমিটার চওড়া দিক পরিবর্তন করেনি। এটি পৃথিবীর দিকেই ধেয়ে আসছিল। এই এক টুকরোর মধ্যেই ছিল পৃথিবী ধ্বংস করার শক্তি। পৃথিবীর সামনে তখন শেষ আশা ছিল চাঁদ। চাঁদ অনেক ছোট বড় অ্যাস্টেরয়েডকে তার মহাকাশে টেনে জীবনের থেকে সরিয়ে দেয়। কিন্তু এই টুকরো ছিল বিশাল। এটি চাঁদকে পাশ কাটিয়ে সোজা এগিয়ে গেল। এবার আর কোনো আশা নেই। মহাপ্রলয় শুধু কয়েক ঘন্টার দূরত্বে। পৃথিবীর গ্রহকর্ষ টেনে এর গতি বাড়িয়ে দেয়। এখন গতি 72,000 কিলোমিটার ঘন্টায়। মাত্র 20 মিনিট বাকি আঘাত খাওয়ার। বায়ুমণ্ডলে ঢুকতেই ঘর্ষণে আগুন ধরে যায়। অ্যাস্টেরয়েড এখন এক বিশাল আগুনের গোলা। অ্যাস্টেরয়েড আঘাত করলো বর্তমান মেক্সিকো অঞ্চলে। আঘাতের সময় এর তাপমাত্রা ছিল 20,000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের চেয়েও 4 গুণ বেশি। 800 কিলোমিটার দূর থেকেও তাকালে যে কোনো প্রাণীর চোখ অন্ধ হয়ে যেত। বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমা নাগাসাকি বোমার কোটি গুণ বেশি। আঘাতটি যদি সমুদ্রে হতো ক্ষতি কম হতে পারত, কিন্তু এটি জমিতে পড়েছিল। 1000 কিলোমিটার এলাকা সবকিছু 300 ডিগ্রি সেলসিয়াসে পুড়ে যায়। সৃষ্টি হয় 180 কিলোমিটার চওড়া 20 কিলোমিটার গভীর গর্ত, যাকে বলা হয় চিক্রুলুপ ক্রেটার। আঘাতে পৃথিবীর পাথর মাটি মহাকাশে চলে যায় এবং কয়েক ঘন্টা পর আবার আগুনের গোলা হয়ে পৃথিবীতে ফিরে আসে। আকাশ যেন সত্যি সত্যি আগুনের বৃষ্টি ধরাচ্ছিল। পাখি ও উড়ন্ত প্রাণীরা পুড়ে মারা যেতে থাকে। এটি ছিল মানুষের জানা সবচেয়ে বড় ভূমিকম্প, 7 গুণ বেশি শক্তিশালী। পৃথিবীর সর্বত্র ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ, ঝড়, আগুন, পাথর বৃষ্টি। ডাইনোসরদের বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। সমুদ্রেও ওঠে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামি। এটি সমুদ্রের অসংখ্য প্রাণীকে ধ্বংস করে দেয়। আঘাতে এত ধুলা ধোঁয়া সৃষ্টি হয় যে আকাশে 7 থেকে 80 কিলোমিটার পুরু স্থান তৈরি হয়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায়। ফলে গাছপালা মারা যায়, শাকাহারীরা খাদ্যের অভাবে মরে যায়, তাদের ওপর নির্ভর মাংসাশীরাও শেষ হয়ে যায়। অবশেষে ডাইনোসরদের প্রায় সব প্রজাতি বিলীন হয়ে যায়। যা কিছু ছোট দেহের স্তন্যপায়ী প্রাণী ছিল তারা ধীরে ধীরে পৃথিবীতে জীবনের নতুন অধ্যায় শুরু করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে জানান এই ভয়ঙ্কর গল্প শুনে কেমন লাগলো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।